এই সাবকন্টিনেন্টে আমরা ভারতকে পরাক্রমশালী বলতেই পারি। আসলে তাদের যথেষ্ট শক্তি রয়েছে, তারা একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুটছে এবং সেই কোনো কার্ড যদি আসলে কাজে লেগে যায়, অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে যতখানি যে অবস্থানে আছে অনেকটাই আরো বেশি কঠোর হওয়ার দরকার ছিল কিনা? নিশ্চিতভাবে কঠোর হওয়া দরকার, এবং তারা শুধু মুখে বললে হবে না। দেখুন, অন্তর্বর্তী সরকারকে আমরা ভারতের ব্যাপারে যথেষ্ট সরব দেখছি, এবং অতীতে 54 বছরে আওয়ামী লীগ তো দূরের কথা, অন্যদেরকেও আমরা দেখিনি। কিন্তু আমার কাছে এটি যথেষ্ট না। আপনি দেখুন, আমার ধারণা ভারত ঢাকা শহরে কিংবা বাংলাদেশে নাশকতার চেষ্টা করবে। এই যে ট্রেনে যে সেই দিন তিতুমিরের নামে যে আক্রমণ হলো, আপনি একবার ভাবুন তো, সেটি যদি নাশকতা হতো আমরা কিভাবে জবাব দিতাম? সরকারকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে এবং গোয়েন্দা তথ্য দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নাগরিকের জীবন নিশ্চিত করতে হবে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। এটি যুদ্ধ অবস্থা, এবং এটি মনে রাখতে হবে যে অতীতের সেই যুদ্ধ, ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেল, এয়ারক্রাফট থেকে গুলি করলো, সেটি ছাড়াও আপনি বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হতে পারে, মিডিয়ার যুদ্ধ হতে পারে, ন্যারেটিভের যুদ্ধ হতে পারে, প্রোপাগান্ডার যুদ্ধ হতে পারে। ভারতের সাথে এটি যুদ্ধ অবস্থা। মিডিয়ার কথা বলছিলেন আপনি, বাংলাদেশের নানানভাবে সংখ্যালঘুদের নির্যাতনের ফেক যে নিউজগুলো, সেগুলো আমরা দেখছি ভারতের গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করছে এবং অতিরঞ্জিতভাবে প্রচার করছে বলেও হয়তো খুব একটা ভুল বলা হবে না। এই সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলতে চেয়েছিল, সেটি আমি বলতেই চাই আসলে বাংলাদেশের মানুষ হয়তো খুব দারুণভাবে ট্যাকেল দিয়েছে, কিন্তু এর পরে যে আবার এই ধরনের ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তাও আমরা এই মুহূর্তে পাচ্ছি না। গত 7 দিনে আমরা সাম্প্রদায়িক উস্কানি অথবা সাম্প্রদায়িক দাঙ্গার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেটিকে আমরা চট্টগ্রামের ঘটনা দিয়ে, অ্যাডভোকেট সাইফুলের মৃত্যুর ভেতর দিয়ে, সেটিকে আমরা যেভাবে ডিল করেছি, বাংলাদেশের 54 বছরেও এত তার ধৈর্য, ম্যাচুরিটির সাথে কিচ্ছু করা হয়নি। দেখুন, বিবিসি হিন্দি প্রায় আমার মন্তব্য জানতে চায়। আমি তাদেরকে বলেছি এবার ভারতের হিন্দু কার্ড জমেনি, কেননা গ্রাউন্ডে 100 দিনে এমন কিচ্ছু ঘটেনি যেটি দিয়ে তারা সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলতে পারে। কাজে আপনি কিন্তু অবাক হবেন না যদি তারা একটি পরিকল্পিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটায়। এবং আমি খুব সতর্ক থাকতে চাচ্ছি, রোজার মাস রয়েছে, সামনে ঈদ রয়েছে, এই সময়টিতে ভারত হয়তো চেষ্টা করবে যে সংখ্যালঘু এবং হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো ইত্যাদি করা। আপনি মনে রাখবেন যে হিন্দুদের নামে মুসলমান আওয়ামী লীগ সমর্থক, যুবলীগ, ছাত্রলীগ, এই যে যারা হেলমেট নিয়ে নেমেছিল, যারা হকি স্টিক বন্দুক নিয়ে নেমেছিল, তাদেরকেও আপনি দেখতে পাবেন। তারা তো সবাই নিঃসন্দেহে বাংলাদেশ ছেড়ে চলে যাননি, তার মানে তারা কোথাও না কোথাও আসলে এখনো বাংলাদেশেই বসে আছেন, এবং যে ষড়যন্ত্রগুলো আমরা একের পর এক হতে দেখছি, সেই ষড়যন্ত্রে তারাও কোনো না কোনো ভাবে অংশ নিচ্ছেন, আমরা বুঝতে পারছি কিংবা পারছি না। তারা এরপরে আসলে আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠবেন কিনা, আমাদের এই মুহূর্তেই আসলে কোনো না কোনো কঠিন দৃশ্যমান হয় এমন কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল কিনা? একেবারেই প্রয়োজন ছিল। এবং আপনি যখন যেমন চিন্ময় কৃষ্ণ দাস, যেই আইনজীবী নিহত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, আমার ধারণা চিন্ময় কৃষ্ণকে আসামি করা দরকার, বিশ্বের কাছে প্রচার করা দরকার। উনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন, তাকে কেউ তার অধিকার লঙ্ঘন করেনি, কিন্তু উনি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়েছেন। এবং আপনি এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন যাতে চিন্ময় কৃষ্ণের মতো আরও 100 জন পিছিয়ে আসে। দেখুন, ভারত তাদেরকে অর্থ দিচ্ছে, আওয়ামী লীগ তাদেরকে অর্থ দিচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে অস্ত্র দিচ্ছে। আপনি অবাক হবেন না, আমার ধারণা কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী এই পর্যন্ত 25-26টা রোলে অংশ নিয়েছেন গত 100 দিনে। ব্যাটারি হয়েছেন, তিতুমির হয়েছেন, ঢাকা কলেজ হয়েছেন, চিন্ময় কৃষ্ণ হয়েছেন, ইসকন হয়েছেন। আওয়ামী লীগের মাটিতে কোনো শক্তি নাই। আওয়ামী লীগের মানুষের কাছে রাতের আধারে গুটি কয় লোক মিছিল করা ছাড়া কোনোভাবেই তারা দিনের আলোতে বেরোতে পারছেন না। তাদের দরকার অরাজকতা, তাদের দরকার অস্থিতিশীলতা, তাদের দরকার ইস্যু তৈরি করা। এবং দেখুন, সরকারটি কাজ করতে পারছে না। প্রতিদিন আপনি অ্যাডহক ইস্যু তৈরি করছেন, প্রোপাগান্ডা করছেন, তার মধ্যে আমাদের অভ্যুত্থানের পক্ষের শক্তিরা একে অন্যের সাথে বিভেদে জড়িয়েছে। আমার ধারণা চট্টগ্রামের ঘটনা, ইসকনের ঘটনা আমাদেরকে আরেকবার এক কাট্টা হতে হেল্প করেছে।